চ্যাপ্টারের নাম ডুয়েল স্পেসেস এন্ড ডুয়েল বেসিস, এরকম ধরনের চ্যাপ্টার ছিল। প্রথম কথা, খুব ইম্পর্টেন্ট আইডিয়া, সমস্ত কিছু নতুন কনসেপ্ট, একটু মনোযোগ সহকারে না শুনলে কিছু বুঝতে পারবে না। আমি একদম গোড়া থেকে টেনে বলছি। কাকে বলে লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা তোমরা জানো। কাকে বলে লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা তোমরা জানো। আমি আরো একবার বলে দিচ্ছি। Let V and W be two vector spaces over a field F. V আর W দুটো ভেক্টর স্পেস, একটা সেম ফিল্ড F এর রেসপেক্টে, একটা ম্যাপিং T V থেকে W, একে বলা হবে লিনিয়ার ম্যাপিং অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন ইফ T of alpha plus beta সমান T alpha যুক্ত T beta and T of C alpha সমান C T alpha for all alpha comma beta belong to V and for all C belong to F. আগে একবার লিখে নিই, যা বলি আমি একটু লিখিয়ে দিই, একটু লিখে নাও আগে। লেখো, let V and W, let V and W be two vector spaces over a same field F. A mapping T V to W each called a linear mapping or linear transformation if T of alpha plus beta সমান T alpha plus T beta, T of C alpha সমান C T alpha for all alpha comma beta belong to V and for all C belong to A. কি বললাম আর শুনে নাও। এরকম কেসটা V আর W দুটি ভেক্টর স্পেসেস ওভার এ সেম ফিল্ড F, একটা ফিল্ড F এর রেসপেক্টে V আর W দুটো ভেক্টর স্পেস, একটা ম্যাপিং T V থেকে W, এটাকে বলা হবে লিনিয়ার ম্যাপিং অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন if T of alpha plus beta সমান T alpha যুক্ত T beta আর T of C alpha সমান C T alpha। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তখন এরা ম্যাপিংকে আমরা বলবো লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন। এবার একটা খুব ইন্টারেস্টিং কথা আমরা বলবো, ধরো V আর W দুটো ভেক্টর স্পেস ওভার এ সেম ফিল্ড F, V থেকে W পর্যন্ত যত লিনিয়ার ম্যাপিংস আছে, V থেকে W পর্যন্ত যত লিনিয়ার ম্যাপিং আছে তাদের যে কালেকশনটা, কালেকশন অফ অল লিনিয়ার ম্যাপিংস ফ্রম V টু W, তাকে যদি আমরা এইভাবে ডিনোট করি LVW দিয়ে, এই যে কালেকশনটা এটাও কিন্তু একটা ভেক্টর স্পেস গঠন করবে, এটাও কিন্তু একটা লিনিয়ার স্পেস গঠন করবে ওভার দ্য ফিল্ড F। আমি ছবি এঁকে জিনিসটা বোঝাচ্ছি, তার আগে আমি একটু এঁকে দিচ্ছি। দেখো,
ভি আর ডাব্লিউ দুটো ভেক্টর স্পেসেস ওভার এ সেম ফিল্ড এ ভি থেকে ডাব্লিউ পর্যন্ত যত লিনিয়ার ম্যাপিংস আছে, ধরো টি1 একটা লিনিয়ার ম্যাপিং ভি থেকে ডাব্লিউ পর্যন্ত, টি2 একটা লিনিয়ার ম্যাপিং ভি থেকে ডাব্লিউ পর্যন্ত, টি3 একটা লিনিয়ার ম্যাপিং ভি থেকে ডাব্লিউ পর্যন্ত, এরকম ভি থেকে ডাব্লিউ পর্যন্ত সমস্ত লিনিয়ার ম্যাপিং এর কালেকশনটা তাকে এইরকম ভাবে লেখা হয়, মানে এই ম্যাপিং গুলোর যে কালেকশন, এই লিনিয়ার ম্যাপিং গুলোর যে কালেকশন তাকে লেখা হবে এল ভি ডাব্লিউ দিয়ে। এই এল ভি ডাব্লিউ এটাও একটা লিনিয়ার স্পেস গঠন করবে ওভার দ্য ফিল্ড এফ। তো আস্তে আস্তে লেখো, let V and W be two vector spaces, let V and W be two vector spaces over the same field F. Let LVW be the collection of all linear transformations. Let LVW be the collection of all linear transformations from V to W question দেখো এলবিডব্লিউটা কি, এই যে লিনিয়ার ম্যাপিং গুলো এদের দলটার নাম দিলাম এলবিডব্লিউ। মানে এলবিডব্লিউ ইজ এ কালেকশন অফ linear mappings. LVW is a collection of mappings, linear mappings from V to W. এখন এই যে সেটটা LVW এটাও কিন্তু একটা লিনিয়ার স্পেস গঠন করছে। LVW forms a linear space over the field F with respect to the binary compositions plus বুঝলে বলে কি না, ওর মধ্যে দুটো বস্তুর কম্পোজিশন কিরকম হবে, ওর মধ্যে দুটো বস্তু যদি ইউ আর ভি বলি তাহলে ইউ প্লাস ভি অফ আলফা সমান ইউ আলফা প্লাস ভি আলফা। দেখো LVW forms a vector space, LVW forms a vector space over the same field F with respect to the compositions with respect to the compositions বলে কম্পোজিশন গুলো বলছি কি কি না, ইউ প্লাস ভি এরকম ভাবে না লিখে এসটি দিয়ে লিখি, ইউ ভি এর ভেক্টর স্পেস হয়ে যাচ্ছে বলে এস প্লাস টি কম্পোজিশন গুলো কি কি প্লাস একটা ডট একটা বলে এস প্লাস টি অফ আলফা সমান এস আলফা প্লাস টি আলফা ফর অল এস কমা টি আরেকবার লিখে দিই
সিটি অফ আলফা সমান সি অফ টি আলফা ফর অল S, T belong to LVW and C belong to F. তাহলে আমরা কি পেলাম? V আর W দুটো ভেক্টর স্পেসেস হয় ওভার এ সেম ফিল্ড F, এবং V থেকে W পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে, V থেকে W পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে, এই লিনিয়ার ফাংশনালস গুলোর কালেকশনটা যদি নাম দিই আমরা LVW, তাহলে LVW যে কালেকশনটা এটাও একটা ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস গঠন করবে উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড F, যেখানে অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা এইভাবে ডিফাইন। দেখো LVW এর একটা এলিমেন্ট কি বলো? LVW এর একটা এলিমেন্ট কি? LVW এর একটা এলিমেন্ট হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং V থেকে W পর্যন্ত। তাহলে S আছে LVW তে, মানে S ইজ এ লিনিয়ার ম্যাপিং ফ্রম V টু W। T আছে LVW তে, মানে T ইজ এ লিনিয়ার ম্যাপিং ফ্রম LVW। হয়েছে? এবারে দেখে এবারে আসবো আমরা লিনিয়ার ফাংশনালের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? লিনিয়ার ফাংশনাল। Definition: linear functional linear functional. Let V be a vector space over a field F যে কোনো লিনিয়ার ম্যাপিং, any linear mapping then extremely sorry, any linear mapping L V to F is called a linear functional on V. Is called a linear functional on V. খুব অসুবিধা আছে, তোমরা খুব কষ্টের মধ্যে বুঝতে পারছো না, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি বললাম? V একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড F। V is a vector space over a field F. ধরা যাক একটা V থেকে W পর্যন্ত একটা লিনিয়ার, V থেকে F পর্যন্ত একটা লিনিয়ার ম্যাপিং, V থেকে F পর্যন্ত লিনিয়ার ম্যাপিং মানে F তো ফিল্ড, F ফিল্ডকেও আমি একটা ভেক্টর স্পেস হিসেবে ধরতে পারি। যেমন রিয়েল নাম্বারের সেট R, ও কিন্তু একটা ভেক্টর স্পেস, ও ফিল্ড হয়, ওরও একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড R। তাহলে F যে ফিল্ড, ওটাকেও আমি একটা ভেক্টর স্পেস হিসেবে ভাবতে পারি। তাহলে এটা একটা ভেক্টর স্পেস, এটা একটা ভেক্টর স্পেস। দুটো ভেক্টর স্পেসের মধ্যে যে কোনো ম্যাপিংকে আমরা বলবো কি? বলবো লিনিয়ার ফাংশন। দুটো ভেক্টর স্পেসের মধ্যে টি নামে একটা ম্যাপিং, যেটা কিভাবে টি অফ আলফা প্লাস বিটা সমান টি আলফা প্লাস টি বিটা, টি অফ সি আলফা সমান সি টি আলফা, এরকম ম্যাপিংকে লিনিয়ার ম্যাপিং বলি। আর ভি ভেক্টর স্পেস থেকে এফ ফিল্ড পর্যন্ত লিনিয়ার ম্যাপিংকে আমরা বলবো লিনিয়ার ফাংশনাল।
ভি ভেক্টর স্পেস থেকে এফ ফিল্ড পর্যন্ত লিনিয়ার ম্যাপিংকে আমরা বলবো লিনিয়ার ফাংশনাল। Let V be a vector space over a field F. Any linear mapping F V to F is called a linear functional on V. এমনিতে বলা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং। আর যদি লিনিয়ার ম্যাপিংটা ভি থেকে এফ ফিল্ড পর্যন্ত হয়, লিনিয়ার ম্যাপিংটা যদি ভি থেকে এফ ফিল্ড পর্যন্ত হয়, তখন ওই ম্যাপিংকে বলা হবে লিনিয়ার ফাংশনাল। তখন কি বলা হবে? লিনিয়ার ফাংশনাল বলা হবে। আশা করি বোঝা গেছে। এবার আসবো আমরা ডুয়াল স্পেসের সংজ্ঞা। কি সংজ্ঞা? ডুয়াল স্পেস। লেখো let V be a vector space over a field let V be a vector space over a field that is the set LVM forms a linear space over the field F. Forms a linear space over the field F, which is called the dual space of V is called the dual space of V and is denoted by V star. খুব তোমাদের কঠিন লেগেছে মনে হলো, কিন্তু কঠিন কথা আমি কিচ্ছু বলিনি। আমি যেটা বলতে চাইছি শোনো, ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ডে, ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ডে ভি থেকে এফ পর্যন্ত যে কোনো লিনিয়ার ম্যাপিংকে বলা হয় লিনিয়ার ফাংশনাল। ভি থেকে এফ পর্যন্ত যে কোনো লিনিয়ার ম্যাপিংকে বলা হয় লিনিয়ার ফাংশনাল। তাই এখানে বলে ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ডে the collection of all linear functionals, এখান থেকে এখান পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে তাদের যে কালেকশনটা, the collection of all linear functionals from V to F, that is LVF. That is the set LVF forms a linear space
that is the set LVF forms a linear space over the field F, মানে V থেকে F পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে এই লিনিয়ার ফাংশনালস গুলোর যে কালেকশনটা মানে LVF টা এটাও আবার একটা ভেক্টর স্পেস গঠন করে। একটু আগে যেমন বললাম LVW, V থেকে W পর্যন্ত সমস্ত লিনিয়ার ট্রান্সফরমেশনদের কালেকশনটা ওটা একটা ভেক্টর স্পেস গঠন করে যেমন বলেছিলাম। LVF এটা একটা ভেক্টর স্পেস গঠন করে বলে এই ভেক্টর স্পেসটাকে বলা হবে LVF টাকে বলা হবে ডুয়াল স্পেস অফ V। LVF টাকে বলা হবে ডুয়াল স্পেস অফ V আর ওকে V স্টার দিয়ে ডিনোট করা হবে। কি দিয়ে ডিনোট করা হবে? V স্টার দিয়ে ডিনোট করা হবে। বুঝে গেল? দেখো আমরা একটা ছোট্ট কথা বলবো তাহলে তুমি বুঝতে পেরেছো V এর একটা ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড F, তাহলে V থেকে F পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে তাদের কালেকশনটাও একটা ভেক্টর স্পেস হবে, তাকে বলা হবে ডুয়াল স্পেস অফ V, তাকে ডিনোট করা হবে V স্টার দিয়ে। এবার একটা কথা আমি বলবো, যদি V টা ফাইনাইট ডাইমেনশনাল হয় এবং V এর ডাইমেনশন যদি n হয় তাহলে V স্টারের ডাইমেনশন কি হবে? n হবে। সেটা লিখে নাও। লেখো, if V be a finite vector space, if V be finite dimensional vector space, then dimension V star বের করছি আমি। dimension V star মানে কি? dimension কার dimension? LVF এর dimension। V star মানে কিন্তু কি LVF, এটা মানে কি হবে? মানে V এর ডাইমেনশন ইনটু এর নিয়ম আছে, এটা সমান ডাইমেনশন V ইনটু ডাইমেনশন F, ডাইমেনশন V ইনটু ফিল্ডের ডাইমেনশন সবসময় এক হয়, ইকুয়াল টু dV হয়ে গেল। লেখো, therefore if V be a finite vector space, then the dual space of V and V are of same dimension, ঠিক আছে? ব্যাস, so V স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে ডাইমেনশন ভি স্টার সমান লিখলেন ডাইমেনশন লিনিয়ার স্প্যান অফ ভি এফ, ওটা ডাইমেনশন ভি ইনটু ডাইমেনশন এফ, ওটা কি করে হলো বুঝতে পারলাম না। এই লাইনে পরেরটা হ্যাঁ হ্যাঁ ওইটা বুঝতে পারছি না এটা একটা ফর্মুলা আছে বুঝলে? স্যার, এখানটা একটু পুরোটাই বলে দিন না। না এটা বড় প্রমাণ। ডাইমেনশন এই প্রমাণটার মধ্যে করা যাবে না, বুঝেছো? বুঝতে পারছো না? ঠিক আছে স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। ডাইমেনশন মিলে এটা বড় প্রমাণ একটা, ঠিক আছে? নেক্সট বা বিকালে যদি রাত্রির দিকে হয় তাহলে ডুয়েল বেসিস থেকে শুরু করব, ঠিক আছে? এখন ডুয়েল বেসিস থেকে শুরু করা হবে। ডুয়েল স্পেসটা বলবো না, ডুয়েল বেসিস থেকে শুরু হবে। ডুয়েল বেসিস অ্যানিহিলেটর এগুলো একটু বলে দেবো, বেশি থিওরি না, অঙ্কের দিকে চলে যাও, ঠিক আছে? অঙ্কের দিকে চলে যাবো, শুরুটা হলো এবার, দেখছি কি হয়, সময় হলে দিয়ে দেবো।